অ্যাডমিশনের সিলেবাস সম্পর্কে আমি জানতাম না। অ্যাডমিশনে অ্যাকচুয়ালি সিলেবাসটাকে আমি শুনতাম যে অ্যাডমিশনে আসলে সিলেবাসের বাইরের জিনিসগুলো আসে, আসলে এটা কতটা সত্যি। তারপরে আমি কোন কোচিং এ ভর্তি হব, সবাই তো কোচিং মানে র্যাট রেসের মতো কোচিং এ ভর্তি হচ্ছে, এই কোচিং এ ডিসকাউন্ট দিচ্ছে, ওই কোচিং এ ডিসকাউন্ট দিচ্ছে, এই অনলাইন প্ল্যাটফর্মে ডিসকাউন্ট দিচ্ছে। তো এটার মানে আমি টোটালি কনফিউজ ছিলাম। তারপরে আরেকটা যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে সবাই একটা ট্রেন্ড ফলো করে। অর্থাৎ আমি তো নটরডেমের স্টুডেন্ট ছিলাম, তো ওইখানে দেখতাম যে ফ্রি ক্লাস মানে ফ্রি লেকচারশিপ যে জায়গায় দেয়, ওই জায়গায় যে মানুষ বেশি মানে কিছুক্ষণ ক্লাস করে, তো ওই জায়গায় আমিও গেছি। মানে যত জায়গায় যাওয়া যায় আমি ফ্রি লেকচার বা ফ্রি ক্লাস আমি করছি, আমি দেখছি যে ওখানে ক্লাসটা কেমন। তোমাদের এই কাজটা করা উচিত, যে ডেমো ক্লাসগুলো তোমাদের দেখা উচিত, যে এখানকার ক্লাসটার কোয়ালিটি কেমন পড়াশোনার। হ্যাঁ, তো যে জায়গায় দেখলাম যে মোটামুটি না স্যুট করতেছে বা কোয়ালিটি ভালো, তো ওই জায়গায় আমি ভর্তি হয়ে গেলাম। হ্যাঁ, আর ওই সময় আমার এরকম একটা মেন্টালিটি কাজ করছিল যে যে জায়গায় মনে হয় মানুষ ভর্তি বেশি হয় ওই জায়গার সার্ভিস মনে হয় ভালো। তো আমি একটা প্ল্যাটফর্মে ভর্তি হই, ওই প্ল্যাটফর্মের টিচাররা আসলে টপ নচ। আমি এখনো তাদের প্রতি কি বলবো কৃতজ্ঞ, গ্রেটফুল ফর দ্যাট। বাট ওনাদের ম্যানেজমেন্ট সার্ভিস ছিল একদম বাজে লেভেলের, যেহেতু অনেক হিউজ পরিমাণে স্টুডেন্ট ছিল, তো তারা প্রত্যেকটা স্টুডেন্টকে ওইভাবে সার্ভ করতে পারতো না। সরি টু সে।